এই টাওয়ারগুলো কেন দিছে? মানুষের সেবার জন্য। এই টাওয়ারগুলো যদি বিপদের সময় কাজেই না আসে, তাহলে এই টাওয়ারগুলা কি কারণে এখানে থাকবে? এগুলোর ভ্যালু কি? এই যে আমাদের পরশুরামে সামান্য বৃষ্টি যদি হয়, সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এই নেটওয়ার্ক টাওয়ারগুলোর নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। বিশেষ করে হচ্ছে রবি, এয়ারটেল। আমি নিজেই এয়ারটেল ব্যবহার করি। এয়ারটেল সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। আমার পরিবারেরও সবাই এয়ারটেল সিম ব্যবহার করে। এখন এই টাওয়ারগুলো কেন দিছে যদি বিপদের সময় কাজে না আসে? এই টাওয়ারগুলোর কাজটা কি? আমরা যে মোবাইলের মধ্যে টাকা লোড করি, মিনিট এমবি লোড করি, কই এই যে 2-3 দিন ডাটা বন্ধ ছিল, নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল, আমার যে ডাটা সেগুলো তো 2 দিন আমাদেরকে বাড়তি মেয়াদ বাড়াই দেয় নাই। আমাদেরকে তো সেই সুযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। টাকা তো কম নিচ্ছে না, টাকা কম নিচ্ছে না। সময় মতো কিন্তু আপনার 30 দিন শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনার এমবি থাকুক বা না থাকুক, সাথে সাথে মেয়াদ শেষ, সেগুলো কেটে নিয়ে যাচ্ছে। তাহলে কেন মনে করেন যে আমাদের টাকাগুলা তারা বুক করছে কিন্তু আমাদেরকে সেবা দিতে তাদের কষ্ট হচ্ছে? অন্ততপক্ষে 2 থেকে 3 দিন, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন যখন দুর্যোগের সমস্যা দেখা দিবে, তখন নেটওয়ার্ক 2 থেকে 3 দিন আমাদেরকে কভার দিবে, যাতে করে যারা দূর দূরান্তে বিভিন্ন কাজে কর্মে, চাকরিতে, প্রবাসে, পরিবার ছেড়ে, পরিজন ছেড়ে, প্রিয় মানুষগুলোকে ছেড়ে দূরে রয়েছে, তারা যেন অন্ততপক্ষে তাদের যে সমস্যার কথা, বিপদের কথা অন্ততপক্ষে তাদের সন্তানদেরকে জানাতে পারে, স্বামীকে জানাতে পারে, ভাইকে জানাতে পারে। তো সর্বশেষ এয়ারটেল এবং রবির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমার পেছনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, আমাদের পৌরসভা উপজেলায় অনেকগুলো টাওয়ার রয়েছে, প্রায় 1.5 লক্ষ গ্রাহক রয়েছে। ফেনীতে গত 24-এর বন্যায় মানুষ যে ভোগান্তিতে ছিল, তার চেয়ে ভোগান্তিতে বর্তমানে। এখন তো আর বন্যা হচ্ছে না, এখন তো আর দুর্যোগে মানুষ দিশাহারা হচ্ছে না, নেটওয়ার্ক টাওয়ার প্রবলেম হওয়ার কথা না। তাহলে কেন মানুষ একদিন বৃষ্টি হলে 2 দিন নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে? এক ঘন্টা বিদ্যুৎ না থাকলে 10 মিনিটের মধ্যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, এখন আজান দিচ্ছে, আমি নেটওয়ার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত পক্ষে বিদ্যুৎ চলে গেলে বা দুর্যোগ সমস্যা দিলে 2 থেকে 3 দিন টাওয়ারের নেটওয়ার্ক যাতে থাকে সেই ব্যবস্থা করেন, জেনারেটরের ব্যবস্থা করেন, যাতে অন্তত পক্ষে মানুষ নিজের আত্মীয় স্বজনের সাথে তার বিপদের কথা শেয়ার করতে পারে। তার সন্তান রয়েছে প্রবাসে, তার সন্তানকে যাতে চিন্তা মুক্ত রাখতে পারে। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।